আমি বিশ্বাস করি জামাত করে। জামাত যদি ক্ষমতায় আসে আমি মনে করি তারা কোরআন দিয়া এই দেশকে শাসন করবে, কোরআন দিয়া দেশের বিচার করবে। আচ্ছা আচ্ছা, দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার লক্ষ্যে আপনি আগামীতে কোন ধরনের সরকার ক্ষমতায় চান? ইসলামিক সরকার। ইসলামিক সরকার আসলে কি দুর্নীতি হবে না? ইনশাল্লাহ না। ইসলামিক সরকাররা কি দুর্নীতি করে না? না ইনশাল্লাহ। জামাত এবং ছাত্ররা, আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলাম। জামাত ইসলাম। জি, জামাত ইসলামকে কেন আপনি পছন্দ করলেন? ইসলামের কথা বলবে, সবাই নামাজ পড়বে, মহিলাদেরকে পর্দাশীল রাখবে। বিএনপির ভিতরে কি ইসলামের কথা বলে না, নামাজ পড়ে না? বলে না, না, আচ্ছা, আপনার জামাতের প্রতি আস্থা আছে? আস্তে আস্তে। এই যে জামাতের কথা বললেন, আপনি কি কোনো ভয় পাচ্ছেন? কেন বলবো, আমি তো আমাদের দায়িত্বশীল লোক। আচ্ছা শোনেন, গত 15-16 বছর কি ভোট দেওয়ার সুযোগ হয়েছে আপনার? না, কেন পারেন নাই? ভোটার হয়ে দিতে পারি নাই, ভোট কেন্দ্রে আমরা যাইতে পারি নাই, এই কারণে দিতে পারি নাই। একটা দুর্নীতি হয়েছে এদেশে। পুলিশের কারণে এবং কি আওয়ামী লীগের কারণে বিএনপি আমাদের কোনো লোকে যাইতে পারে না কেন্দ্রে। ঠিক আছে, চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার লক্ষ্যে আগামীতে কাকে ক্ষমতায় চান? বিএনপি, জামাত ইসলাম এবং বৈষম্য বিরোধী ছাত্ররা? সর্বপ্রথম কথা হচ্ছে যে বিগত যেই 16টি বছর দুর্নীতি, জুলুম, খুন, গুম, অর্থ লুটপাট, এটা বিগত 16 বছর হয়ে আসছে। বর্তমানে আরেকটি নব্য জালিম গোষ্ঠী সেই পথে হাঁটতেছে। তবে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে আল্লাহর দিন কায়েমের বাংলাদেশ। এই দেশে দিন প্রতিষ্ঠা যতদিন হবে না ততদিন খুন, গুম, নির্যাতন, প্রতিহিংসা এগুলো থাকবেই। তাই আমরা চাই এই বাংলার জমিনে 90% 95% মুসলমানের দেশে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক। আর এই দিন প্রতিষ্ঠিত হওয়ার জন্যই আমি জামাত বুঝি না, হেফাজত বুঝি না, চরমনাই বুঝি না, সুন্নি বুঝি না, ইসলামী দলগুলো ঐক্যবদ্ধভাবে এই দেশে এসে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় এসে এই রাষ্ট্র পরিচালনা করুক, আল্লাহর দিন কায়েম হোক, এটাই আমরা চাই। আর সর্বশেষ কথা হচ্ছে যে যদি এই ডাক্তার ইউনূস উনি যেহেতু সুযোগ পাইছে, উনি একটা সুযোগ কাজে লাগিয়ে যাক, এই দেশে স্থায়ী নির্বাচনটা আগে হোক। আমি যদি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে আগে জাতীয় নির্বাচন দেই, আমি মন্ত্রী হব, আমার ছেলেকে চেয়ারম্যান বানাবো, আমার ভাতিজাকে মেয়র বানাবো, আমার পরিবারকে মহিলা ভাইস চেয়ারম্যান বানাবো, আমি প্রভাব বিস্তার করব। অতএব আমি চাচ্ছি আগে স্থানীয় নির্বাচন হোক, স্থানীয় নির্বাচনের পরে তারপরে হচ্ছে জাতীয় নির্বাচন, তখন আর সেই প্রভাব বিস্তার হবে না। এটাই আমার সর্বশেষ মতামত। ধন্যবাদ আপনাকে আপনার মূল্য